সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীতের করা কোনো ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা বা অনুশোচনা করে নিজের বর্তমান সময়কে নষ্ট করো না। যখন কোনো মানুষ নিজের ভুলের জন্য মন থেকে প্রকৃত অনুতাপ হয়, তখন ঈশ্বর তার নিজের বক্ষে টেনে নেন। তাই নিজেকে ক্ষমা করো এবং নতুন করে সৎ পথে চলা শুরু করো। ঈশ্বর সর্বদাই আপনার সাথেই আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 27শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 9 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। বন্ধুগণ, আজকের দিনটি অত্যন্ত বিশেষ দিন হতে চলেছে, কারণ আজ বৃহস্পতিবার ধন সম্পদ ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর বার। পাশাপাশি আজ পবিত্র পূর্ণিমা তিথিও শুরু হচ্ছে। আজকের বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ইষ্টি। বৈদিক প্রথা অনুযায়ী ইষ্টি হলো একটি বিশেষ ধরনের যজ্ঞ বা হবন, যা মূলত অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে করা হয়ে থাকে। আজকের এই পবিত্র পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে এই ইষ্টি যজ্ঞ বা বিশেষ আরাধনা করলে পরিবারে সুখ, শান্তি ও অশেষ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা অত্যন্ত লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। আজ যেহেতু বৃহস্পতিবার এবং পূর্ণিমার এই চমৎকার সংযোগ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে ভক্তি ভরে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ কিংবা বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। তাই মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের যাকে ভালো লাগে, আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে ভগবান বলে মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যা সকাল 9টা বেজে 8 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পবিত্র পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র। আজকের করণ বণিজকরণ, যা সকাল 9টা বেজে 8 মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ, যা রাত 9টা বেজে 32 মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে ববকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ, যা সকাল 7টা বেজে 56 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে অতিগণ্ড যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 17 মিনিটে এবং সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল 5টা বেজে 18 মিনিটে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5টা বেজে 35 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন ভোর 5টা বেজে 7 মিনিটে। এছাড়া আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, যা দুপুর 1টা বেজে 35 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কুম্ভ রাশি। অর্থাৎ আজকের দিনে দুপুর 1টা বেজে 35 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি এবং এরপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কুম্ভ রাশি। এরপরে জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 13 মিনিট থেকে দুপুর 12টা বেজে 3 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর 1টা বেজে 13 মিনিট থেকে দুপুর 2টো বেজে 48 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজ করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। আজকের তারিখ হচ্ছে 27/8/2026। নিউমারোলজি অনুযায়ী এই তারিখের সমস্ত সংখ্যা যোগ করলে আজকের যোগফল হচ্ছে 9, যা মঙ্গলকে প্রতিনিধিত্ব করে। এর ফলে আজকের দিনে আপনাদের মধ্যে একটা অদ্ভুত এনার্জি বা অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে। সারাদিন আপনার মধ্যে এক অদ্ভুত এনার্জি বা কর্মচাঞ্চল্য বজায় থাকবে। আজকের দিনে আপনাদের প্রত্যেককে একটু শান্ত থাকতে হবে এবং অকারণে রাগ বা জেদ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। নিজের এনার্জিকে সঠিক ও গঠনমূলক কাজে লাগান, আজ দারুণ সাফল্য পাবেন।
তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশি চক্রের অষ্টমতম রাশি, অর্থাৎ স্বভাবগতভাবে অত্যন্ত রহস্যময়, দৃঢ় প্রতিজ্ঞ, আবেগপ্রবণ এবং সাহসী রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে চন্দ্র দুপুর 1:35 পর্যন্ত আপনাদের তৃতীয় ভাবে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবে। এরপরে চন্দ্র আপনাদের চতুর্থ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তৃতীয় ভাব হলো আমাদের সাহস, পরাক্রম, যোগাযোগ, ছোট ভাই বোন এবং যে কোনো নতুন উদ্যোগের জায়গা। আর চতুর্থ ভাব নির্দেশ করছে আপনাদের সুখ, মাতা, গৃহ, স্থাবর সম্পত্তি এবং মানসিক শান্তি। তাই চন্দ্রের এই তৃতীয় ও চতুর্থ ভাবের গোচরের ফলে আজকের দিনটি আপনাদের জীবনে ঠিক কি কি পরিবর্তন আনবে, আসুন তা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলেন সেনাপতি মঙ্গল। তাই জন্মগতভাবেই আপনাদের মধ্যে অসম্ভব মানসিক জোর এবং যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর দারুণ ক্ষমতা থাকে। আজ দুপুর 1:35 পর্যন্ত তৃতীয়ভাবে চন্দ্র থাকার কারণে আপনাদের মধ্যে এক অদ্ভুত এনার্জি এবং দারুণ আত্মবিশ্বাস কাজ করবে। দুপুরের পর চন্দ্র আপনাদের সুখভাবে অর্থাৎ চতুর্থ ভাবে প্রবেশ করলে মন কিছুটা গৃহকেন্দ্রিক হয়ে পড়বে। তখন আপনারা বাইরের কোলাহল থেকে দূরে নিজের পরিবারের সাথে কিংবা নিজের মতো করে একটু শান্তিতে সময় কাটাতে পছন্দ করবেন। সকালের দিকে কর্মক্ষেত্রে আপনারা দারুণ কিছু উদ্যোগ নিতে পারেন। আপনাদের সাহস এবং সঠিক যোগাযোগের কারণে অফিসে আটকে থাকা কোনো কাজ আজ উদ্ধার হয়ে যাবে। যারা মিডিয়া, সেলস, মার্কেটিং কিংবা আইটি সেক্টরে কাজ করছেন তাদের জন্য সকালের দিকটা দারুণ শুভ হতে চলেছে। দুপুরের পর চতুর্থ ভাবের প্রভাবে যারা প্রপার্টি, রিয়েল এস্টেট কিংবা ইন্টেরিয়র ডিজাইনিং এর ব্যবসার সাথে যুক্ত আছেন তারা দারুণ কোনো সুখবর পেতে চলেছেন। আর্থিক দিক থেকে আজ আপনারা বেশ লাভবান হবেন। বৃশ্চিক রাশির মানুষেরা ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত দায়িত্ববান এবং পার্টনারের প্রতি ভীষণ প্রোটেক্টিভ হন। আজ দুপুরের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনে এক দারুণ শান্তি ও মধুর পরিবেশ বজায় থাকবে। সঙ্গীর সাথে বাড়িতে বসে কোয়ালিটি সময় কাটানো কিংবা মনের কথা শেয়ার করার জন্য আজকের সন্ধ্যাটা আপনাদের জন্য পারফেক্ট হতে চলেছে। এছাড়া যারা সিঙ্গেল আছেন আজ কোনো বন্ধু কিংবা আত্মীয়দের মাধ্যমে নতুন কোনো সম্পর্কের খোঁজ পেতে পারেন। সকালের দিকে আপনারা শারীরিক এনার্জি খুব ভালো থাকলেও দুপুরের পর চতুর্থ ভাবে চন্দ্র আসার কারণে বুকে হালকা কফ জমা, সর্দি কিংবা অ্যালার্জির মতন সমস্যা দেখা যেতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই ঠান্ডা লাগার ধাত রয়েছে তারা আজ একটু সাবধানে থাকবেন। মানসিক প্রশান্তির জন্য আজ কিছুটা সময় মেডিটেশন বা ধ্যানের জন্য অত্যন্ত বরাদ্দ করতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। তৃতীয় ভাবের প্রভাবে সকালের দিকে আপনাদের শেখার আগ্রহ এবং কৌতূহল খুব বেশি থাকবে। আর দুপুরের পর যারা বাড়ি থেকে পড়াশোনা করছেন কিংবা কোনো অনলাইনে কোর্সের সাথে যুক্ত আছেন তাদের একাগ্রতা দারুণ বৃদ্ধি পাবে। তবে মন যাতে অন্য কোনো বিষয়ে বিক্ষিপ্ত না হয় সেদিকে একটু নজর রাখবেন। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। তাই আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ দিক হলো দক্ষিণ দিক এবং আজকের জন্য আপনাদের শুভ রং হচ্ছে গাঢ় লাল রং বা মেরুন রং। আপনাদের জন্য সব থেকে শুভ সময়টি হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:03 পর্যন্ত এবং বিকেলবেলা 3:13 থেকে বিকেল 4:55 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।